তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে। ফেসবুকের নতুন কিন্তু ফিচার চলে এসেছে, যা কীভাবে আপনি হচ্ছে ফটো আপলোড করে কিন্তু এখন থেকে ফেসবুকে ইনকাম করা যায়। ফটো আপলোড করে আপনাকে ভিডিও বানাতে হবে না। আপনি কিন্তু চাইলে পিকচার, যেটা ইমেজ, সেটা আপলোড করে কিন্তু ফেসবুকে আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন। তো কিভাবে কি করবেন না করবেন আমি এ টু জেড কমপ্লিট প্রসেসটা দেখাবো। এবং আমি হচ্ছে আপনাদের মানে একেবারে ফ্রেশ থেকে শুরু করব, একেবারে ফ্রেশ দেখাবো। এবং কমপ্লিটলি ভিডিওটা দেখুন, কারণ আপনি কমপ্লিট ভিডিও না দেখলে আসলে আপনি ইনকাম করতে পারবেন না। পরবর্তীতে দোষ করবেন যে এটা হচ্ছে না কাজ বা আপনি পারতেছেন না। তাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কমপ্লিট ভিডিওটা দেখুন। তো ভিডিওটা একটু লং হতে পারে, তো আমি আশা রাখি যে আপনারা কমপ্লিট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যাই হোক গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না, এবং এই ভিডিওটিতে একটি লাইক মাস্ট। তো আপনি ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে আসুন। এখান থেকে আপনি গাইস ফেসবুক লিখে সার্চ করুন, আর আমরা সম্পূর্ণ বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন। আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটি আপডেট করে নেবেন। অবশ্যই আপনি আপডেট করে নেবেন, কারণ আপডেট করাটা মাস্ট বি জরুরি। তো আমাদের আপডেট হতে 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 আমি কিছু কথা বলি। আমরা এখানে এআই, আপনি কন্টেন্ট, আপনি বলতে পারেন আমি এত ইমেজ কোথায় পাবো বা আমি ইমেজ কোথায় পাবো। তো আপনি একটা ইমেজ থেকে $200-500 পর্যন্ত ইনকাম করা এখন সম্ভব। ইটস পসিবল। তো এটা কিভাবে সম্ভব পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর ইমেজ আমরা হচ্ছে এআই ধারাই তৈরি করব, আমরা এআই ইমেজ ব্যবহার করব, এবং হচ্ছে এআই ধারা সম্পূর্ণ একটা ফেসবুক পেজ সেট আপ করবো একেবারে শুরুর থেকে, জিরো, স্টেপ বাই স্টেপ আপনাদের শেষ পর্যন্ত আজকের এই একটা ভিডিওতে কমপ্লিটলি দেখাবো। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমাদের এটা গাইস আপডেট হোক। তো গাইস আমাদের অলমোস্ট হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, আপনি ধৈর্য সহকারে কমপ্লিট ভিডিওটা দেখুন। আপনি এর ভিতরে সত্যতাও জানতে পারবেন যে আসলেই পিকচার দ্বারা ইনকাম করা সম্ভব কি না, এখনও পর্যন্ত এটা পসিবল কিনা যে ছবি আপলোড করা সম্ভব কিনা, মানে ছবি আপলোড করে ইনকাম করা সম্ভব কিনা। কারণ আপনারা ইউটিউবে সার্চ করলে এই রিলেটেড কিন্তু ইদানিং প্রচুর ভিডিও দেখা যাচ্ছে যে তারা পিকচার আপলোড করে প্রচুর আর্নিং করতেছে, তারা পিকচার আপলোড করে হচ্ছে আপনার হিউজ পরিমাণ আর্নিং করতেছে। তো এটা আসলে পসিবল কিনা এটা আমরা আজকে প্রমাণ সহ দেখব, এবং আপনাকে এ টু জেড কমপ্লিটলি দেখাবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে আমাদের প্রায় গাইস ইনস্টল হয়ে গিয়েছে অলমোস্ট। তো আসলে আমরা স্কিপ করে যাই, এখান থেকে ইনস্টলটা কমপ্লিট হোক। তো গাইস আমাদের ইনস্টল কমপ্লিট। আপনি ফেসবুকে ভিজিট করুন। এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক লিখে সার্চ করছি। আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপে আমরা প্রবেশ করলাম। এখানে অলরেডি আমাদের একটি সেট আপ আইডি লগ ইন করা রয়েছে। এখানে আমরা এই আইডিটা দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো। আমি এই চ্যানেলে কিন্তু এই আইডিটা দিয়ে এর আগেও অনেক কাজ করে দেখিয়েছি, আপনারা সেই সকল ভিডিওগুলো চেক আউট করতে পারেন। তো যাই হোক গাইস, আমরা এখান থেকে হচ্ছে একটু নিচে চলে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমরা পুরান কোনো পেজে কাজ করব না, আপনি অবশ্যই একটা ফ্রেশ নতুন পেজে কাজ করবেন। তার জন্য আপনি পেজের উপর ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েটের উপর একটা ক্লিক করবেন। ক্রিয়েটের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে গাইস, এখানে হচ্ছে আপনি পেজ তৈরি করবেন। তো এখন কিন্তু গাইস পেজ তৈরি করতে গেলে এখন কিন্তু এরকমভাবে 2-3টা অপশন শো করে। একটা হচ্ছে এখানে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক পেজ। তো অবশ্যই আপনি পাবলিক পেজটা দিবেন। এখান থেকে আমরা পাবলিক পেজটা সিলেক্ট করব। পার্সোনাল প্রোফাইল কি এটা নিয়ে আমরা পরে কোনো সময় আলোচনা করব। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, তার কারণে আমরা সরাসরি আমাদের কাজে মনোযোগ দিই। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আপনি পাবলিক পেজের উপর ক্লিক করার পর নেক্সটের উপর একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে গেট স্টার্টের উপর ক্লিক করুন। তো গাইস এখানে আপনি হচ্ছে একটি নাম দিন। তো এখান থেকে আপনি হচ্ছে একটি নাম দিবেন। অবশ্যই আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটি নাম দিচ্ছি। আমি দিতে পারি যে, যেমন ধরুন আমি দিতে পারি যে কীরকম নাম দিতে পারি, আমি হচ্ছে বাংলাও চাইলে আপনি দিতে পারেন। তো এখানে আমি বাংলাও দিতে পারেন, অথবা আমরা যেহেতু পিকচার নিয়ে কাজ করব তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নামটি দিচ্ছি, আমি দিব ইউনিক। দেখি আমি এই নামটা নেই কিনা। এখানে দিলাম ইউনিক। বা আমি দিলাম স্যাডনেস, এটা দিলাম স্যাডনেস দিলাম, এটাই দিলাম। দেখি এই নামটা নেয় কিনা। আমরা নেক্সটের উপর একটা ক্লিক করছি। তো এই নামটা আসলে নেবে না,
কারণ হচ্ছে এই নামটা অ্যালাউ না। তো আমরা এখান থেকে জাস্ট একটা নাম দিয়ে দিই। তো এখানে আমি দিলাম, যেমন আমি দিলাম হচ্ছে, এখানে আমি দিতে পারি, এখানে আমি দিতে পারি ভালোবাসার বা ভালোবাসা গ্রাম। ফর এক্সাম্পল আমি এটা দিলাম একটি নাম, তো দেখি নামটা নেয় কিনা। তো আমাদের নিয়েছে গাইস। এখান থেকে আপনি হচ্ছে এখানে ক্যাটাগরিটা অবশ্যই মাস্ট বি, আপনি হচ্ছে এখানে ক্যাটাগরিটা কন্টেন্ট ক্রিয়েটর দিবেন, বা আপনি অন্য ক্যাটাগরিও দিতে পারেন, তবে আমি কন্টেন্ট বা ডিজিটাল। তো এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম, ক্রিয়েটের উপর ক্লিক করলাম। তো আমাদের পেজটা তৈরি হচ্ছে গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি গেট স্টার্টের উপরে ক্লিক করার পর আপনাকে এখানে একটি অপশন সিলেক্ট করতে বলবে, তাই আপনি অবশ্যই আমরা হচ্ছে এই অপশনটা আপনি সিলেক্ট করবেন, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কমেন্ট কানেক্ট ফ্রেন্ডস, এই অপশনটি আপনি হচ্ছে সিলেক্ট করবেন। তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর এরপর হচ্ছে এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করছি। কন্টিনিউর উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে সকল কার্যক্রমগুলো করতে পারেন। তো আমি এখান থেকে আর যেহেতু কাজগুলো করব না, এখানে হচ্ছে অলওয়েজ অন, আমি পেজ নিয়ে বেশি সেটআপের এখানে কি করতে হবে না করতে হবে আমি এর আগে অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি, আপনি সেই ভিডিওটা চেক আউট করুন। ফেসবুকের একটা আমি সিরিজই কী বলে আপনার হচ্ছে পাবলিশ করছি, স্টেপ বাই স্টেপ পার্ট 1 পার্ট 2 করে, আপনি সেই ভিডিওটা দেখলে বুঝে যাবেন। তো নেক্সটের উপর আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনি আবার নেক্সটের উপর একটি ক্লিক করুন, আপনি আবার নেক্সটের উপর ক্লিক করুন, সেম প্রসেস নেক্সট, এখান থেকে আমাদের ডান। তো একটু অপেক্ষা করবেন, আমরা সুইচ হচ্ছে আমাদের হচ্ছে এখানে কি বলে আমাদের হচ্ছে পেজ আমরা সুইচ হচ্ছি। তো গাইস আমরা একেবারে শুরুর থেকে দেখাবো যে আসলেই পিকচার আপলোড করে ইনকাম করা পসিবল কি না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি হচ্ছে ব্যাক করছি। তো আমরা এখানে এআই ব্যবহার করব। তো আমি এই পেজটাতে কিন্তু আমরা যে প্রোফাইল পিকচারটা দিব, আমরা যে কভার ফটোটা আপলোড করব, আমরা সকল কিছু এক কথায় বলতে গেলে সকল কিছু এআই দ্বারা ব্যবহার করব। তো এখন আমরা হচ্ছে এআই ব্যবহার করব। তো এআই ব্যবহার করার জন্য আপনি হচ্ছে আপনার ব্রাউজারে চলে আসুন। আমি ব্রাউজারে চলে আসছি। তো এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি ব্রেভ ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে হচ্ছে এখানে আমি সার্চ করতে পারি, এখানে আমি হচ্ছে সার্চ করতে পারি, এখানে আমি আপনি সার্চ করবেন হচ্ছে আই লিখবেন আইডিও, এখানে আপনি আইডিওগ্রাম লিখে সার্চ করবেন। সরি ফর, তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো গাইস এখানে আপনি আইডিওগ্রাম লিখে একটা সার্চ করবেন। তো এখানে আমি আইডিওগ্রাম লিখে সার্চ করছি, তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে আইডিওগ্রাম এটার উপর একটি ক্লিক করে দেবেন। এটা হচ্ছে এআই একটি ওয়েবসাইট, এটা হচ্ছে এআই একটি ওয়েবসাইট। তো এখান থেকে আপনি হচ্ছে 3 ডট একটি ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইট, এখানে একটি ক্লিক করবেন। তো ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আপনার এখানে বলছে গাইস লগ ইন করতে। তো আপনি এখানে হচ্ছে অবশ্যই কন্টিনিউ করবেন, অথবা লগ ইন করতে না চাইলে আপনি এখান থেকে সরাসরি এটাকে ক্লোজ করে দিবেন। তো আমরা যদি না চান লগ ইন করতে, তাহলে আপনি সরাসরি এটা ক্লোজ করে দিবেন। তো এখানে আমি ক্লোজ করার পর, সরি এটা ক্লোজ না, এটা হচ্ছে টুইটারে নিয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের লগ ইন করতে হবে। তো এখানে আমাদের একটি জিমেল লগ ইন করা রয়েছে, যেহেতু আমরা এখানে এই জিমেলটি দিয়ে এখানে লগ ইনটা করবো। তো এখানে জিমেলের পাসওয়ার্ডটাও চাচ্ছে। তো এখানে আমার জিমেলটা লগ ইন আপাতত করা নাই, তাই আমি হচ্ছে অন্য একটি ব্রাউজার দিয়ে দেখাই যে ব্রাউজার আমার জিমেলটা লগ ইন করা রয়েছে। আমি ক্রোম দিয়ে দেখা। তো গাইস আমি ক্রোমে সরাসরি লগ ইন করে নিলাম, ভিডিওটা বেশি বড় করলাম না যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন এখানে লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কত পিকচার শো করতেছে, আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি গাইস, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো গাইস এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন, এবং এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন পাবেন, এখানে এই যে সার্চ করার, এখানে হচ্ছে আপনি ডিসক্রিপশনগুলো লিখবেন, লিখে হচ্ছে আপনি পিকচার তৈরি করবেন। আর এখান থেকে আপনি কোনো পিকচার ডাউনলোড করে ইউজ করতে যাবেন না, কারণ এগুলো অলরেডি অনেকেই ইউজ করে ফেলেছে যারা হচ্ছে তৈরি করেছে। আরেকটা বিষয়, এখান থেকে আপনি পিকচারগুলো নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, তবে এখান থেকে তৈরি করে আপনি নিজে তৈরি করে, মানে কীভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি। যেমন এখানে আপনি এখানে সার্চের এখানে একটা ক্লিক করুন, ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমরা ফোন দিয়ে দেখাচ্ছি তাই একটু ছোট বড় করে দেখাতে হচ্ছে। তো এখানে ক্লিক করার পর এখানে চলে আসুন, এখানে আমি দিলাম যে এখানে আমি দিলাম যে পি, তো
এখানে আমি দিলাম পুর ভিলেজ, এটা লিখে সার্চ করলাম পুর ভিলেজ পিউপাল। আমার যেহেতু পেজটা গ্রাম রিলেটেড, তো আমি এটাই লিখে জাস্ট সার্চ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা লেখার পর এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনি এই জেনারেটর উপর একটা ক্লিক করবেন। তার আগে যদি আপনি এখানে রেশিওটা জাস্ট আপনি চেক করে নেবেন, যে আপনি যদি রেশিও চান, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেমন 9:16 রয়েছে, 16:9, এটা ইউটিউবের রেশিও, এটাও রিলসের রেশিও, এটা পিকচার রেশিও। তো আমরা পিকচার রেশিও অলরেডি সিলেক্ট করা রয়েছে, সিলেক্ট করা না থাকলে এটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। তো জেনারেটর উপরে গাইস ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন এক ক্লিকে 4টা করে ইমেজ তৈরি হবে। তো 4টা করে ইমেজ তৈরি হলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটু সময় লাগবে, বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের ভিতরে হয়ে যাবে। এখানে আমাদের 4টা ইমেজ তৈরি হচ্ছে। তো তৈরি হতে হতে আমরা নিচে একটু দেখাই আপনাদেরকে, যেখানে হিউজ পরিমাণ ইমেজ কিন্তু আপনি আপলোড করে আপনি হচ্ছে পিকচার ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন। তো আসলে ছবি আপলোড করে ইনকাম করা পসিবল কিনা আমরা এখন লাইভ সহকারে দেখবো, একেবারে কমপ্লিটলি লাইভ দেখব। তো এখানে আমাদের এখানে ইমেজগুলো তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গাইস কত সুন্দর ইমেজ তৈরি হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু এটাতে যদি ক্লিক করি, আমি প্রোফাইল পিকচার হিসাবে এই ইমেজটা নিতে পারি, ইমেজটা আমার কাছে ভালো লাগছে। সরি, এখানে হচ্ছে আমার ইমেজটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই ইমেজটা। তো এই ইমেজটা ডাউনলোড করার জন্য আপনি একটু জুম করে টেনে, আমি ফোন দিয়ে যেহেতু দেখাচ্ছি তাই একটু জুম ইন জুম আউট করে নিতে হবে, কারণ হচ্ছে আপনি যদি পিসি দিয়ে করেন তাহলে আপনি এক ক্লিকে করতে পারবেন। তো এখানে এই যে 3 ডট একটা অপশন পাবেন, এই যে এখানটায় কিন্তু 3 ডট একটা অপশন রয়েছে, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে একটু ছোট করবেন, আবার জুম করে এখানে নিয়ে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাম্বার একটা অপশন রয়েছে, আপনি এখানটা একটা ক্লিক করুন। তো আমরা ডাউনলোডে এখানে একটা ক্লিক করলাম, তো এখানে আমি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে আরও ইমেজ রয়েছে, এখানটা কিন্তু দেখতে পাচ্ছেন গাইস আরও ইমেজ রয়েছে এই যে এখানটায়। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এই ইমেজটাও ডাউনলোড করে নিতে পারেন। তো ইমেজটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড করলাম। তো এখানে আমি আরও কিছু লিখে সার্চ দিব, যেমন হচ্ছে আমি আরও কয়েকটা ইমেজ তৈরি করে আপনাদেরকে দেখাই, যে এ পুর ম্যান। তো তারপর হচ্ছে এখানে জেনারেটর উপর আমি ক্লিক করছি। তো গাইস আমি যেভাবে ইমেজগুলো তৈরি করছি, আমি কিন্তু এখানে বেশি কিন্তু হচ্ছে ডেসক্রিপশন দিচ্ছি না। আপনি চাইলে ডেসক্রিপশন আপনার পছন্দ মতো আপনি এখানে যে কোনো ডেসক্রিপশন দিলে আপনার ওই রিলেটেড ইমেজটা তৈরি করে দিবে তারা, খুব অসাধারণভাবে কিন্তু ইমেজগুলো তৈরি করে দিবে, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন, খুবই অসাধারণভাবে ইমেজগুলো তৈরি করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ইমেজগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু এই যে আমার কিন্তু কত সুন্দর সুন্দর ইমেজ কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু কয়েকটা ইমেজ কিন্তু আমার তৈরি হয়েছে, এটা কিন্তু কভারে দিলে কিন্তু অসাধারণ দেখা যাবে। এই যে এটা কিন্তু কভারের জন্য অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে আমার আবার এটা চলে এসেছে। তো এখানে হচ্ছে আমি এখানে টেনে দেখি 4টা, একটা হচ্ছে আপনার এক ক্লিকে 4টা ইমেজ আপনি তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি ডাউনলোড করছি, তারপরে এখান থেকে আমি ব্যাক করলাম, এখান থেকে আমি এটাকেও ডাউনলোড করে নিব। 3 ডটে ক্লিক করুন, এখানে চলে আসেন ডাউনলোড। তো এরকমভাবে আপনি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। আপনি হচ্ছে এখানে দিতে পারেন, যে এখানে আমি দিতে পারি ভিলেজ দিতে পারি, ভিলেজ বিউটিফুল ভিলেজ দিতে পারি, বিউটিফুল ভিলেজ। আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন। আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, বা গুগল ট্রান্সলেট আপনি সুন্দরভাবে আগে বাংলাটা লিখে নেবেন, লিখে হচ্ছে তারপর সেটাকে কনভার্ট করে এখানে ইংলিশে কনভার্ট করে এখানে এসে জাস্ট প্রম্পটস করে, এখানে প্রম্পটসগুলো কিন্তু লিখে এখানে জাস্ট এটাকে বলা হয় যে প্রম্পটস। তো এই প্রম্পটসগুলো কিন্তু এখানে পেস্ট করে দিলেই কিন্তু আপনি সুন্দর আপনার সামনে কিন্তু ইমেজগুলো গাইস তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর ইমেজ রয়েছে, এবং আমি আরেকটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই, যে পিকচার কালেক্ট করার জন্য আপনি এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। যদি আপনার কাছে প্রম্পটস না থাকে, আপনি আসলে বুঝতে পারতেছেন না কিভাবে করবেন, বা আপনার কাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আগে আমাদের এই ইমেজটা একটু তৈরি হোক। তো এখান থেকে এখানে আমাদের ইমেজটা প্রায় অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা নিচে দেখি আমাদের কোনো ইমেজটা ভালো লাগে কিনা।
তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমাদের গ্রামের একটি খুব সুন্দর একটি দৃশ্য কিন্তু তারা হচ্ছে এখানে কিন্তু ছবি আকারে তারা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু গাইস আপনি দেখতেই পাচ্ছেন। তো আমি এই ইমেজটা নিয়ে নিলাম। তো এই ইমেজটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এখানে যে থ্রি ডটের উপর ক্লিক করছি, তারপর এখান থেকে হচ্ছে আমি ডাউনলোডের উপর ক্লিক করছি। আপনি আইডিওগ্রাম যত ইচ্ছা তত ইউজ করতে পারেন, এটা আপনার পছন্দ মতো আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন ফর এক্সাম্পল আপনি ধরুন যে আপনার কাছে কোনো প্রম্পটস নাই, আপনি চাচ্ছেন ইউনিক আরও পিক আপনি হচ্ছে কালেক্ট করতে, অথবা আপনি এখানে নিচে স্ক্রল করে যাচ্ছেন, তখন আপনার কাছে একটা ইমেজ ভালো লাগলো। তো আমি একটা দিয়ে দেখাই, যেমন এখানে দেখি আমরা কোনো ইমেজটা নিতে পারি। এখান থেকে আমরা একটা ইমেজ চয়েস করব। যেমন ধরুন এই ইমেজটা, ফর এক্সাম্পল এই ইমেজটা আপনার কাছে ভালো লাগছে এক্সাম্পল হিসাবে। তো আপনি এইসব ইমেজ কিন্তু বর্তমানে কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হইতাছে, এইসব কিন্তু ক্যাট রিলেটেড ইমেজ অথবা আপনার যে ইমেজ, এই প্রম্পটসটা আপনি এখন কোথায় পাবেন, এটা হচ্ছে মূল কথা। এই প্রম্পটসটা পাওয়ার জন্য আপনি একটু জুম করবেন। আপনি কিন্তু এই ইমেজটা সরাসরি ইউজ করতে পারবেন না, কারণ এটা অনেকে ইউজ করে ফেলছে। চাইলে করতে পারেন, তবে না করাই বেটার, যেহেতু আমরা এখানে আমরা মনে করেন যে ইনকাম করব, তো সেহেতু এখানে এটা ইউজ না করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রম্পটসটা রয়েছে, আপনি এটাকে কপি করে নিন। এটাকে কপি করে এখানে এসে আপনি পেস্ট করে দিন। আমি আবারও বলছি, আপনি কোথায় পাবেন এটা, সেটা হচ্ছে যেমন আমাদের এটা তো চলে গেল, আমি অন্য আরেকটা দিয়ে দেখাই। যেমন ধরুন এটা এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আপনি একটু জুম আউট করুন। তো জুম আউট করার পর এইখানে আপনি প্রম্পটস নামের একটা অপশন পাবেন, এই যে এখানটায়। দুঃখিত গাইস, আসলে আমার চাপ পড়ে যাচ্ছে, তো তার কারণে ব্যাক হয়ে গেল। আমি এখানে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করি। তো এই যে এইখানটায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এই যে এইখানটায় এই যে প্রম্পটস নামের যে অপশনটা রয়েছে গাইস, এখানে এই যে প্রম্পটস, তো এইখানে কিন্তু এই লেখাটা আপনি জাস্ট কপি করে নেবেন। এই লেখাটা কপি করে এসে এইখানটায় হচ্ছে আপনি পেস্ট করে দিবেন। আমরা একটু আগে যেটা কপি করলাম সেটা আমি পেস্ট করব। তো আমাদের কিন্তু অসাধারণ একটি ইমেজ, 4টি ইমেজ তৈরি করে দেবেন। এখানে পিৎজা বলছে, আপনি কিন্তু বার্গার বলতে পারেন, ফর এক্সাম্পল বার্গার বা ম্যাঙ্গো। আমি ম্যাঙ্গো দিলাম, দেখি আসলে ম্যাঙ্গো হয় কি না। তো আমরা ইউনিক কিছু ক্রিয়েট করি, এখানে জেনারেট ক্লিক করলাম। তো আপনি চাইলে লেখাটা চেঞ্জ করে আপনার মতো করে আপনি দিতে পারেন, এটা জাস্ট আপনার ইচ্ছা। তো এখানে কিন্তু আমাদের তৈরি হচ্ছে, আসলে এখানে লোড নিচ্ছে প্রচুর। তো এখানে আমাদের বলছে কিছু সেকেন্ড আসলে অপেক্ষা করতে, কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে অলরেডি ইউজ করে ফেলেছি, তো তার কারণে এখানে আপনাকে কয়েকবার ইউজ করার পর কিছু সেকেন্ড হয়তো ওয়েট করতে বলবে। তো যাই হোক, আমরা এটা দেখাচ্ছি, এর আগে আমরা এটা অবশ্যই দেখাবো, তার আগে আমরা এখানে কিছু কাজ করে আসি। তো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি এটা। এখান থেকে থ্রি ডটসে একটি ক্লিক করুন, এখানে ক্লিক করুন। তো এখন এখান থেকে হচ্ছে আমি কভারটা চেঞ্জ করবো, যেহেতু আপলোড কভারসের উপর ক্লিক করুন। তো এখান থেকে আমি কভারটা চেঞ্জ করবো, আমি এটা হচ্ছে কভারে দিব। তো আমি এটা হচ্ছে এইভাবে কভারে দিয়ে দিলাম। তো কভারে দিয়ে দিলাম সুন্দরভাবে। কভারে আপনি এটা সেট করে নেবেন আপনার পছন্দের যে ইমেজগুলো। তারপর এখানে হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে সিলেক্ট প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন, এখানে গ্যালারি থেকে আপনি একটি পিকচার সিলেক্ট করে নিন। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে আমি জাস্ট এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা সেভ করে দিলাম। তো সেভ করার পর কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এআই দিয়ে কিন্তু একটি হচ্ছে আপনার কি বলে, এটাকে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার এবং হচ্ছে আমরা হচ্ছে কভার ফটোটা কিন্তু আপলোড করে ফেললাম। তো এখন এখন মূল কথা হচ্ছে, তো গাইস এখন মূল কথা হচ্ছে যে পিকচার দিয়ে আসলে ভাই আমরা পিকচার দিয়ে ইনকাম করব কিভাবে সেটা দেখান। এটাই তো আপনাদের মূল কথা, কিন্তু সেটা দেখানোর আগে অবশ্যই এই প্রসেসগুলো প্রয়োজন রয়েছে, কারণ এই প্রসেসগুলো ফলো না করলে আপনি ইনকাম করতে পারবেন না। আর ইমেজ, আপনি এত ইমেজ কোথায় পাবেন, এত ইউনিক ইউনিক ইমেজ? 1000 লাইকে কিন্তু $100 পর্যন্ত দিয়ে থাকে, 1000 লাইকে কিন্তু $100 পর্যন্ত দিয়ে থাকে। আসলে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা আমরা জানবো। তো যাই হোক, এখান থেকে আপনি সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। তার আগে আমরা একটু দেখি যে আমাদের সেটা আসলে কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো ইটালিয়ান ক্যাট ম্যাঙ্গো, এটা আমরা যেটা যে তৈরি করতে চাচ্ছিলাম সেটা। তো
এটা হচ্ছে আমি বার্গার, এখানে আমি বার্গার দিয়ে দিলাম। তো বার্গার দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের প্রায় কমপ্লিট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখন কিন্তু এই যে জেনারেটরের উপর ক্লিক করলাম, একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, প্রায় কাছাকাছি। আর এখানটায় কিন্তু আমাদের ইমেজ প্রতিনিয়ত লোড নিতে থাকে, চেঞ্জ হতে থাকে ইমেজ, দেখতে পাচ্ছেন না গাইস। এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ, আপনি লোগো চাইলে লোগো পর্যন্ত গাইস এখানে তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি লোগো থেকে শুরু করে সব কিছুই এখানটায় আপনি তৈরি করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের উপরে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে আসলে তৈরি হোক, একটু সময় লাগতেছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে এখানটায়। তো আমি আসলে ইমেজের বিষয়টা আপনাদেরকে মূল ক্লিয়ার করে নিলাম, কারণ ইমেজের বিষয়টা হচ্ছে আপনার ক্লিয়ার থাকতে হবে, না হলে আপনি এত ইমেজ কোথায় পাবেন। তো এখানে এইভাবে এআই দ্বারা হচ্ছে আপনি ইমেজগুলো তৈরি করবেন। এখানে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোডের উপর ক্লিক করলাম। তো এটাও আমি ডাউনলোড করে নিচ্ছি। তো গাইজ ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। তো আমরা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর এখন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, আপনাকেও এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে আপনাকে 20 থেকে 25টা পোস্ট করতে হবে পেজে। আপনি যদি 20 থেকে 25টা, মানে প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পরে আপনার পোস্ট করতে হবে, নতুন নতুন পিকচার আপলোড করতে হবে, নতুন নতুন পোস্ট করতে হবে প্রতিদিন। আপনি যদি শুরুর থেকে একেবারে ফ্রেশ পেজে এই কাজটা করতে পারেন, তাহলে আপনি ইনকাম মনিটাইজেশন সে যেই মানে ক্রাইটেরিয়া, মানে পিকচার দিয়ে পিকচার থেকে ইনকাম করার যে ক্রাইটেরিয়া, সেটা আপনি অন করতে পারবেন। তো এখানে ফটোসের উপর ক্লিক করছি। তো এখান থেকে আপনি এবার কীভাবে আপলোড করবেন এটা তো সকলেই জানো। তো যেমন আমি এটা আপলোড করলাম। তো এই আপলোড করার পর এখানে আমি লিখে দিলাম খাবেন নাকি বন্ধুরা। তো এরকম কিছু একটা লিখে দিচ্ছি। তো খাবেন নাকি বন্ধুরা এটা লিখে দেবেন। আর অবশ্যই আপনারা এখানে ভালো পরিমাণ হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন, মাস্ট। হ্যাশট্যাগ যাতে ইউজ করতে ভুল না হয়, হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবেন। আর প্রতিদিন 20 থেকে 25টা আপনি হচ্ছে পোস্ট করবেন, পিকচার পোস্ট আপনি করবেন। তো এখানে হচ্ছে হ্যাশট্যাগের জন্য আপনি দেখতে পারেন যে হ্যাশট্যাগ ফর টিকটক, এটা টিকটক চলে আসছে। তো এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। তো আমি এটাই জাস্ট কপি করে নিলাম। তো আপনি ফেসবুক লিখে সার্চ করে দিবেন, সার্চ করে গুগল থেকে এটা নিয়ে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমরা কপি করে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে হচ্ছে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করুন। তো ক্লিক করে আমরা হচ্ছে পোস্ট করবো, এটা নট নাও ক্লিক করুন, এখান থেকে পোস্টের উপর ক্লিক করুন। এখন আপনি এখানে একটা রিফ্রেশ দিন। তো আমি এখানে হচ্ছে রিফ্রেশ দিচ্ছি, আমরা দেখবো আমাদের পোস্ট হয়েছে কিনা। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পোস্ট হয়ে গিয়েছে। এরকমভাবে আপনাকে প্রতি ঘন্টায় অ্যাটলিস্ট 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর আপনাকে পোস্ট আপলোড করে যেতে হবে। কেউ লাইক করুক, কমেন্ট করুক, না করুক, কিন্তু আপনাকে এভাবে পোস্ট কন্টিনিউসলি করে যেতে হবে। এখন হচ্ছে মূল কথা যে সি ড্যাশবোর্ডের উপর আপনি একটি ক্লিক করুন, যে আপনি পিকচার আপলোড করলেন, আপলোড করে যাচ্ছেন আপনি, হ্যাঁ প্রতিদিন 20টা 25টা 30টা করে। আবার এটা একসাথে করা যাবে না, আপনি কয়েক ঘন্টা পর পর আপলোড করবেন। অ্যাক্টিভিটিসটা ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি গাইস ইনকাম করতে পারবেন না। তো এই মনিটাইজেশন অপশনে চলে আসবেন। তো মনিটাইজেশন অপশনে চলে আসার পর এইখানে আপনি ইনস্টিম্যাট অন করার জন্য তো আমরা সকলেই জানি যে এখানে কিন্তু 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম প্রয়োজন হয়। তবে পিকচার থেকে ইনকাম করার জন্য যে প্রসেসটা, সেটা হচ্ছে একটাই প্রসেস রয়েছে, সেটা হচ্ছে বোনাস। আপনি হচ্ছে পিকচার থেকে যদি ইনকাম করতে চান, সেটা হচ্ছে বোনাস ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না। তো কীভাবে আমি বলছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে বোনাস নামের যে অপশনটা এখানে রয়েছে, এই যে এখানটায় এই যে বোনাস নামের যে অপশনটা এখানে রয়েছে, এই একমাত্র এই বোনাসের অপশন থেকেই আপনি ইনকামটা করতে পারবেন পিকচার থেকে। সেটা হচ্ছে আপনাকে বোনাসের, এটা হচ্ছে পারফরমেন্স আনতে হবে। পারফরমেন্স মানে হচ্ছে, আমি বলি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এইখানটায় আপনি হচ্ছে এই বোনাসটা হচ্ছে, এর জন্য আপনার কোনো ক্রাইটেরিয়া লাগে না।
কোনো ফলোয়ার্স লাগে না, কোনো ধরনের হচ্ছে আপনার কোনো ফলোয়ার্সের প্রয়োজন নেই, কোনো ধরনের হচ্ছে বেশি ফলোয়ার আসলে লাগে না। কোনো ফলোয়ার্সে মানে আপনার যদি ফলোয়ার্স না থাকে তাহলে আপনার অ্যাক্টিভিটিসটা ঠিক থাকতে হবে। নিয়মিত নিয়মিত আপনি হচ্ছে পিকচার পোস্ট করে যাবেন নিয়মিত। তারপর হচ্ছে আপনি এখানে যখন আপনি নিয়মিত পোস্ট করে যাবেন অ্যাটলিস্ট 1 মাস পরে আপনি এইখানটায় চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এইখানটায় আই অ্যাম ইন্টারেস্টেড, এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এইখানটায় সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে দিবেন যে কেন আপনি হচ্ছে এই প্রোগ্রামটার সাথে ইন্টারেস্টেড, মানে আপনি কেন এটাতে ইন্টারেস্টেড এবং কীভাবে আপনি ইনকাম করতে চাচ্ছেন কি না। তো যাই হোক, এই ইফ ইউ আর নট এলিজিবল এখানে বলাই রয়েছে সব কিছু। আপনি এখানে সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে এখানে সাবমিট ইন্টারেস্টের উপর ক্লিক করে দিবেন। কিছু দিনের ভিতরেই আপনার কিন্তু পিকচার থেকে আর্নিংটা চলে আসবে। কিভাবে? এই যে এইভাবে। সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই, যেমন এটাকে আমি একটু জুম করে দেখাই। ফার্স্ট অপশন হচ্ছে আপনার এখানে মনিটাইজেশন, আপনাকে এটা বুঝতে হবে। এখানটা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন, তো মনিটাইজেশন থেকে আপনি বোনাসে চলে আপনার এই বোনাসটা পেতে হবে। বোনাসটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পর পরই পোস্ট করতে হবে। আপনি ভিডিও আপলোড করতে পারেন, তবে পিকচার পোস্টে রিচ বাড়াতে পারেন না, পিকচার পোস্টটা বেশি করবেন। তারপরে এই যে পারফরমেন্স লেখা যখন তারা এটা অটোমেটিকলি তারাই দিবে আপনাকে। এখানে $225 রয়েছে দেখতে পাচ্ছেন। তো এইখানটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে $225 পিকচার থেকে, এটা কিন্তু আর্নিং, একটা পিকচার থেকে কিন্তু এটা আর্নিং। আর এটা কিন্তু পিকচার থেকেই আর্নিং, এটা সত্য কথা। এই একটা পিকচার থেকে কিন্তু গাইস আর্নিং করা হয়েছে $25। $25 আর্নিং হয়েছে এই একটা পিকচার থেকে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা, আমি এটাকে জাস্ট হচ্ছে একটু জুমটা কমিয়ে বাড়িয়ে আপনাদেরকে দেখাই। তো এইখানটা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন, এই একটা পিকচারের থেকে আর্নিং হয়েছে কিন্তু আপনার হচ্ছে $228। তো গাইস আপনিও পিকচার থেকে আর্নিং করতে পারবেন, এই সুযোগটা মিস করবেন না। আর সর্বোচ্চ হাইয়েস্ট আর্নিং করা যাবে হচ্ছে $1200। হ্যাঁ, এটা ঠিক, সর্বোচ্চ হাইয়েস্ট আপনি হচ্ছে $1200 বেশি আর্নিং আপনাকে দিবে না তারা, এটা সত্য কথা। এটা যারা অনেকে বলে না এটা, তবে এটা হচ্ছে বোনাসের মতো, এটা বলতে পারেন যে বোনাস, তারা বোনাস হিসেবেই দিচ্ছে, তবে $1200 বেশি দিবে না। আপনার হচ্ছে প্রত্যেকটা পিকচারই দিবে, ভালো পরিমাণ আর্নিং দিবে। তবে কোনোটায় $50, কোনোটায় $35, কোনোটায় $3, কোনোটায় $5, এগুলো সবই পিকচারের জন্য। যে এগুলো কিন্তু ইমেজ, এই যে এখানে কিন্তু ইমেজ অপশনগুলো দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে ইমেজ অপশনগুলো এখানে যে দেওয়া রয়েছে গাইজ দেখতে পাচ্ছেন, তাতে করে আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, আপনি সরাসরি হয়তো যে আমি ইমেজ আপলোড করলাম আর ইনকাম চলে আসলো, ব্যাপারটা এরকম না। প্রসেসটা আমি একটু সামারি করে দিই। সেটা হচ্ছে আপনি ফ্রেশ একটা ফেসবুক পেজ তৈরি করবেন। তারপর হচ্ছে আপনি ফেসবুক পেজটা তৈরি করার পর প্রতিনিয়ত আপনি হচ্ছে পিকচার আপলোড করবেন, মাস্ট বি। প্রতি 1 ঘন্টা পর পরে পিকচার আপলোড করবেন। এআই দ্বারা যদি আপনি পিকচারটা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এখানে এআই লেভেলটা অন করে দিবেন। তো আর যদি এআই দ্বারা পিকচারটা মানে যদি তৈরি না করেন তাহলে এআই আপনার দেওয়া লাগবে না, লেভেল অন। তো এই লেভেল অন কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু পর। তো যাই হোক, তারপর হচ্ছে আপনার এখানে আপনার বোনাস অপশনটা এলিজিবল হয়ে যাবে অটোমেটিক, এটার জন্য কোনো ক্রাইটেরিয়া লাগে না। তারপর আপনি এখান থেকে আর্নিংগুলো করতে পারবেন। তো আমি শর্টলি একটু দেখিয়ে দিচ্ছি, আমি এটা অলরেডি আগেও দেখাইছি আপনাদেরকে, তো এর জন্য আসলে একই জিনিস বারবার দেখানোটা। তো এখান থেকে আপনি পোস্টে চলে আসুন, এখান থেকে ফটোসের উপর ক্লিক করুন, এখান থেকে হচ্ছে একটি ফটো সিলেক্ট করে নিন, যেমন ধরুন এইটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে হচ্ছে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এআই লেভেল অফ, এই পিকচারটা যেহেতু আমরা এআই দ্বারা বানাইছি তাই আমরা এটা অন করে দেব। আর আপনি তো যদি এআই দ্বারা পিকচারটা না বানান তাহলে এটা আপনি অন করবেন না, সোজা হিসাব। তো এখানে আপনি লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা জাস্ট হ্যালো লিখে দিলাম। হ্যালো লিখে হচ্ছে এখানে আমি হ্যাশট্যাগটা ইউজ করলাম আগের সেম। তো সেম প্রসেস, আপনি একটু আগে এটা এই বিষয়ে আপনাদেরকে বলেছে, ভিডিও অলরেডি অনেক লং হয়ে গিয়েছে গাইজ। তো নেক্সটের উপর ক্লিক করছি, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে নট নাওয়ার উপর ক্লিক করলাম, এখান থেকে পোস্টের উপর ক্লিক করছি, এটা আমি রিফ্রেশ করব। তো এটা আমি রিফ্রেশ করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি একটু রিফ্রেশ করি। তো পেজটা রিফ্রেশ করার সাথে সাথে আমাদের এখানে এই যে এখানে কিন্তু লেভেলটাও চলে আসছে, মেড উইথ এআই। কোনো অসুবিধা নেই, আপনি এআই দিয়ে দেন, এটা দিলে যে আসলে ক্ষতি হবে কোনো ব্যাপারটা তা না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মূলত পিকচার থেকে ইনকাম করা হয়। আমি কমপ্লিটলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, A to Z কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করছি। শুরুর থেকে পেজটা কমপ্লিটলি খুলে একেবারে শেষ পর্যন্ত দেখানোর ট্রাই করলাম।
যে কিভাবে আপনারা এটার জন্য এলিজিবল হবেন। আর 100% হ্যাঁ, পিকচার থেকে ইনকাম করা পসিবল। তবে হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে বোনাস হিসাবে দেওয়া হবে। এটা আপনার প্রতিনিয়তই আপনি পাবেন, একবার পেলে যে আবার পাবেন না, ব্যাপারটা এরকম একদমই নয়। আপনি প্রতি পিকচারই আপনি পেতে পারেন, আবার কোনো পিকচার আপনি নাও পেতে পারেন। তবে তার জন্য আমি বলছি, আপনি হ্যাঁ শুরুর দিকে হয়তো আপনি যে 1 মাসে 500 পিকচার আপলোড করে ফেললেন, কথার কথা এক্সাম্পল, 500 পিকচার তো আর আপলোড করবেন না। ধরুন 1 মাসে আপনি 100 পিকচার আপলোড করে ফেললেন, কিন্তু আপনার এখনও আসলো না। তার জন্য আসলে হতাশ হওয়া যাবে না, ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। যারা ধৈর্য সহকারে কাজ করে যায় তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে। তাই যাদের ধৈর্য নাই তারা আসলে এই সেক্টরে তেমন কিছু করতে পারবেন না। আপনি আসলেন, শর্টকাট কিছু চিন্তা করলেন, তারপর আপনি বড়লোক হয়ে গেলেন, ব্যাপারটা আসলে তা একদমই নাই। তো এইসব চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, নিয়মিত কাজ করতে হবে, তাহলে আপনি অবশ্যই কিছু করতে পারবেন। তো যাই হোক গ্যাস, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও লং হয়ে গেলেও কিছু করার নেই। যারা আসলে সত্যি কিছু করতে চায় তারা অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখবে। আর যারা মূলত হচ্ছে কিছুই করতে চায় না, তারা আসলে টেনে টুনে দেখে আসলে কিছুই বুঝবে না, শেষে শুধু শুধু একটা হুদায় একটা মন্তব্য করবে, মানে কিছু না বুঝে আর কি, ফাও আর কি করবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক গ্যাস, ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।